শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার, আর এখন এই তো সকালে ঘুম থেকে উঠে জল টল দেওয়া হয়ে গেছে মেন দরজায়, আর মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে মেয়ে এখন স্কুলে যাচ্ছে, আজকে শুভর সাথেই যাচ্ছে। শুভরও হচ্ছে টিউশন রয়েছে যেহেতু, তো দু ভাই বোনে একসাথে হচ্ছে বেরোচ্ছে। এখন হচ্ছে আমি চা খাবো, সবার চা খাওয়া হয়ে গেছে। সবার বলতে বর এলো ডিউটি থেকে, বরের মেয়েও স্কুল গেল, মেয়ে খেয়ে গেছে, শুধু আমি খাইনি। আর ছেলেকে বললাম চাটা খেতে, কিন্তু ও সকালবেলাতে তো চা খেয়ে যেতে চায় না, তাই হচ্ছে বললো যে রেখে দিতে, টিউশন থেকে এসে খাবে। তো ওরটা রেখে দিলাম, তারপর হচ্ছে আসবে যখন তখন আবার গরম করে খাবে আর কি। আর চলো আমি এখন দুটো চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর না, এই শীতের সময় না কনকনে শীত দিচ্ছে, মানে কালকের থেকে বেশ কনকনে ঠান্ডা আমাদের এদিকে। তো বেশ কিছুক্ষণ একটুখানি না বসেছিলাম, ভালো লাগছে না, মানে কাজে হাত দিতে একদম ইচ্ছা করছে না। তো তবে কি বলতো, করতে তো হবেই, কোনো তো উপায় নেই। তো এখন হচ্ছে এই যে বিছানাটা বললাম ঠিকঠাক করে নিই। এখনও জানলাগুলো খুলিনি, জানো তো, সকালবেলাতে সেই ছেলে মেয়ে সবাই স্কুল টিউশন যাবে বলে মানে দরজা জানলাগুলো খুলতেই হবে যেগুলো দরকার। তবে ঘরেরগুলো এখনও খুলিনি, কারণ একটু রোদটা না দেখা দিলে না ভালো লাগে না, ঠান্ডা একদম হাওয়াটা আসে। আর শীতের দিনে কিন্তু হাওয়াটাও খুব বেশি দেয়, সেই জন্য আরও ঠান্ডাটা বেশি লাগে। আর বারান্দাতে হচ্ছে বর ঘুমাচ্ছে যেহেতু, তো ওখানে বিছানা ঝাড়ার কোনো দরকার নেই, শুধুমাত্র এই বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছে সকালবেলা। আর ব্ল্যাঙ্কেটটা গুটিয়ে রাখলাম, আর এগুলো এই যে বিকালবেলাতে সব গায়ে ঢাকা দিয়ে শুয়েছিল আর কালকে আর কি। আর তারপর সন্ধ্যা পর্যন্ত আমার বাড়িতে মানে কি বলবো শুয়েই থাকে, বর বিশেষ করে শুয়ে থাকে, কারণ ওর ডিউটি থাকে, তো দুপুর দিক করে ঘুমায়, সেই সন্ধ্যের পর মানে নিজের ইচ্ছা মতো ওঠে। তো ওগুলো হচ্ছে ছিল, সেই জন্য হচ্ছে গুছিয়ে রাখলাম সবটাই। আর তারপর অফ ক্যামেরাতে সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই তো স্নান করে আসলাম। আর এদিকে মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তো আজকে মেয়ের ছিল লাস্ট স্কুল আর হচ্ছে লাস্ট পরীক্ষা। কাল পর্যন্ত সমস্ত সাবজেক্টের পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে গেছিলো, আজকে শুধু ছিল ওই স্পেলিং আর আর্ট, ওই পরীক্ষাটা ছিল আজকে। আর আজকে মেয়েকে স্কুল থেকে টিসি দিয়ে দিয়েছে। তো টিসি দেওয়া মানে স্কুল থেকে হয়ে গেল স্কুল মানে সমাপ্ত। আর এবার হচ্ছে নতুন স্কুলে ভর্তি হবে আর কি। তো দেখো কাপড় চোপড় আজকে না অনেকগুলো কাচা ধোয়া হয়ে গেছে, একেবারে এক বালতি। আর এইটাতে মানে এই তারটাতে বেশ কিছু হালকা হালকাগুলোই দিচ্ছি, কারণ ভারীগুলো সব হচ্ছে পাঁচিলে দেবো। আর এদিকে জানো তো কী হয়েছে, আমাদের গাছে পেয়ারা দুবার হয়, একবার হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে হয়, একবার এই সময় হয়, মানে পুজোর পর থেকে ফুল দিচ্ছিল। তো এখন পেয়ারাগুলো বেশ ভালো মতো ধরেছে, কিন্তু কী জানো তো কী যে হচ্ছে, মানে পাখিতে না খেয়ে দিচ্ছে পেয়ারাগুলো, একটু বড় হয়ে আসছে অমনি আর কি পাখিতে খেয়ে আর কি নিচে দেখছি পড়ে থাকছে। তো ওই তার জন্য একটুখানি মানে দেখছিলাম তাকিয়ে। আর চলো এখন এই পাশে এইগুলো সব ভারী ভারী জিনিসগুলো এই পাশে দিয়ে দিই। আর আজকে একবার যেতে হবে হচ্ছে মেয়ের নতুন স্কুলে যেখানে ভর্তি করব, সেখানে একবার যেতে হবে, দরকার রয়েছে। তো বললাম রান্নাবান্নাগুলো ঝটপট করে নিও, বাবা দোকানে গেছে, এখন উঠে হচ্ছে একটু বেলা করে দোকানে গেল। আর সবার প্রথমে ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে একটু বেসন আর কি গরম করলাম, যেমন আমি বড়ার মতো করি মুড়ি খাওয়ার জন্য। তো এখন হচ্ছে বেসন গরম করে মুড়িটা খাওয়া হয়ে গেছে, তরকারিপাতি বলতে যেটুকু করার সেগুলো বানিয়ে নিয়েছি। আর মেয়েকে বললাম একটু সয়াবিন আনতে, অনেক জন হলো সয়াবিনের তরকারি হয়নি, এমনি কাঁচা সবজি ছিল, মাছ মাংস এইসবগুলোই হচ্ছে কয়েকদিন থেকে। তো আজকে একটু সয়াবিন আলু তরকারি করব, আর হচ্ছে এই যে মিনি সয়াবিনগুলো বেশি ভালো লাগে। আর তার সাথে ওই যে ফুলকপির শাকগুলো ছিল, তো সেগুলোই হচ্ছে বানিয়েছি কুচি কুচি করে, ওটাই হচ্ছে ভাজা করব। তো তরকারিটা তো হয়ে গেল, আর এখন এই তো শাক ভাজাটাই হচ্ছে ভালো মতো ভেজে নিচ্ছি, একটু শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম ফোড়নে, আর নুন হলুদ দিয়ে এই যে ভাজা ভাজা বেশ ভালো মতো করে নিয়ে রান্নাটা কমপ্লিট করে আর বেরিয়ে পড়েছি এই যে বরের সাথে। বর হচ্ছে দোকান থেকে আজকে একটু তাড়াতাড়ি এসেছে, যেহেতু ওদিকে যেতে হবে তাই। আসল কথা হলো ওখানে না গেলেও চলতো, কেউ যদি আরও অন্য মানে ওর মেয়ের যে বান্ধবীগুলো রয়েছে ওদের গার্জেনরা যদি যেত তাহলেও কাজটা হয়ে যেত, তবে ওদের কোনো কারণে আসতে পারেনি, তো তার জন্য ভাবলাম যাই আমি গিয়ে দেখে আসি। তো এই যে লিস্ট বলেছিল যে আজকে আমরা লিস্ট দেওয়ার কথা ছিল, ডেট দিয়েছিল, তো জানি না কোন হিসাবে লিস্টিংটা দিয়েছে, যদিও ফার্স্ট দিনেই মানে ফর্ম যেদিন বেরিয়েছে সেদিনেই নিয়ে গেছিলাম আর জমাও দিয়েছি তাড়াতাড়ি, কিন্তু তারপরেও আমার মেয়ের নামটা মানে প্রথমে তো বর মানে বললো যে নামটা নেই, কিন্তু তারপরে আমি একটা একটা করে দেখার পর
দেখছি 4 নম্বর পেজটাতে মেয়ের নামটা রয়েছে। তো কোন হিসাবে লিস্টিংটা করেছে সেটা ঠিক বুঝতে পারলাম না। আমাদের সময় তো আমার একটা পরীক্ষা দিতে হতো ভর্তির জন্য, আর ছেলের ভর্তি যখন ছেলেকে করেছিলাম তখন কিন্তু ওর কোনোরকম কোনো এরকম কিছু ব্যাপার ছিল না। তো জানি না এখন সরকারি মানে এমনও হতে পারে যে সরকারি স্কুলে যারা আগে থেকে পড়েছে তাদের নামগুলো হতে পারে যে আগে দিয়েছে, এরকমটা হয়তো হতে পারে। তবে আমার মেয়ে তো এতদিন প্রাইভেট স্কুলে পড়তো, এখন হচ্ছে সরকারি স্কুলে দেবো। যাই হোক, আমি একটু টেনশনেই ছিলাম এই লিস্টিংয়ের ব্যাপারটাতে। তো যাই হোক, নামটা তো আছে এটাতেই। আর ওইদিকে আসার সময় না একটু বললাম মিষ্টি নিয়ে নিই, তো একটা অন্য মিষ্টি নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু সেটা পেলাম না দোকানে। তো দেখলাম ছানার পায়েস রয়েছে, তো ছানার পায়েসে এই যে 2টো বাটি নিয়েছি। তো 2টো বাটি নিলাম, আর সাথে হচ্ছে ওই যে 4 জনের 4টা কালো জাম নিয়েছি। তো কালো জাম খেতে আমিও ভীষণ পছন্দ করি, আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে, তাই হচ্ছে কালো জাম 4টে নিয়েছি, আর 2টো হচ্ছে এই যে ছানার পায়েসের বাটিগুলো নিয়েছি। তো এগুলো বললাম এখন ঢেলে রেখে দিই, কারণ হচ্ছে এখন তো ভাত খাওয়ার সময়। আমার মেয়ে বলছে মা একটুখানি খাবো, তো ওকে একটু মানে দিলাম আর কি। আর তারপর বর স্নান করছিল, বর যতক্ষণে স্নান করছিল ততক্ষণে আমার ওইদিকে গ্যাস মোছাটা বাকি ছিল, তো ওগুলো করে নিয়েছি। মানে গ্যাস মোছা, তারপর কড়াই কুকার ওগুলো মাজা ধোয়া তো হয়েছিল না যখন গেছিলাম, তো ওগুলো করে নিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া বাসন ধোয়া সবটাই কমপ্লিট করে এখন এলাম ছাদে কাপড় চোপড়গুলো নিতে। আর একটুখানি রোদেও বসেছিলাম। আর এখন দেখো রাত্রি 8টা বাজে, তো এখন আর মাঝে আর কোনো ভিডিও করিনি। তো এখন হচ্ছে এই যে মেয়ে মানে কি বলবো, হাতে যদি কোনো টাকা পয়সা পায়, আমার ছেলে মেয়ে দুজনেই, ওরা কিন্তু সেটাকে জমিয়ে রাখতে পারে না। মানে টাকা পেয়েছে কিনা এটা খাবো ওটা খাবো, মানে কুরকুরে এটা ওটা খাবো, তো এই কিনে কিনে খাবে। পাশে 2টো দোকান রয়েছে, কিনে খাবে। তারপর এখন মেয়ে আর কি ফুচকার জন্য বসেছিল, যে ফুচকাওয়ালাটা আসবে আর আমি কতক্ষণে নেব। তো এই যে ফুচকা পাপড়ি চাট নিয়ে চলে এসেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা লাইক করে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো আসি।